হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজ রুদ্র চায়না থেকে ফিরে গেছে সকালবেলা। তো সকালে আমরা আজকে চিকেন, পেঁয়াজ পোস্ত, বেগুন ভাজা এইসব দিয়ে ভাত খেয়েছি। আর রাত্রেবেলা রুদ্রকে জিজ্ঞেস করলাম কি খাবে, তো বললো যে লুচি খাবো। তো লুচি এখন এইরকম আমি বেলতে শিখে গেছি, কি সুন্দর তেল দিয়ে রেখেছে। তো আর সকালবেলাই করে রেখেছিলাম হচ্ছে ঘুগনিতে গরম করে নিয়েছি একটু। আর লুচিগুলো, এই যে লুচি ভাজার জন্য এক্সপার্ট হচ্ছে যে রুদ্র, তো ওই বললো যে আমি ভাজবো। আর এদিকে আমরা একটা মুভি দেখছি। আমাদের তো ঘরে এখন মানে রান্না করার সময় তো রুদ্র তো গরম সহ্য করতে পারে না, তো সেই জন্য আমাদের এখন এসিও চলছে। আমি এত এসি চালাই না বাবা, কিন্তু এই ছেলে আর বাবার জন্য মানে চলে আর কি আমাদের বাড়িতে। আর এখানে দেখুন আমি রোগা হচ্ছি একটু, সবাই বলছে যে একটু রোগা রোগা লাগছে, কিন্তু এই যে রুদ্র আমাকে মিষ্টি খাওয়াবেই, মানে ওর মিষ্টি খেতে ইচ্ছে করলে নিয়ে আসবে আর আমায় খাবে। আমি বললাম একটা প্যাকেটই নিয়ে আসো, তাই এই মিষ্টিটা মানে এটা হচ্ছে ক্ষীরকদম, তো এটা এনেছে। আজকে দিনটাই খাবো আর বাকি দিনগুলো রুদ্রকেই দেবো। আর এরকম এখানে ঘুগনির কিরকম দেখেছো কালারটা হয়েছে, পুরো লাল লাল ঘুগনি হয়েছে। আর ঘুগনিটা খেতেও খুব সুন্দর হয়েছিল, লুচিগুলো ভীষণ নরম হয়েছিল। এখন আগে সে বাটতাম না তেল দিয়ে, এখন ভালো রকম শিখে গেছি, বেশ ভালো রকম করে গোল গোল হচ্ছে। তো তিনজনের নিয়ে নিলাম এখানে ঘুগনি। এবার আমি লুচিগুলো মানে সবাইকে ভাগ করে দিচ্ছি আর কি, প্লেটে প্লেটে। আর একটু মিষ্টি খেতে চায় না, ওই জন্য ওকে জিজ্ঞেস করলাম খাবি, বলছে যে না খাবো না। আর আমিও তো ছেড়ে দিয়েছি, তবে রুদ্র মাঝে মধ্যে আনিয়ে নিজে খাই, আর আমাকেও দেওয়ার চেষ্টা করে। তো আমি খাই না, কিন্তু আজকে আমি খেয়েছি আর কি, মানে কালকে খেয়েছিলাম আর কি। তো আবার এক সপ্তাহের জন্য আমি মিষ্টি খাওয়া অফ করে দেবো, মানে এরকমই চলছে। আর সকালবেলা আজকে বেটুর অনলাইন ক্লাস আছে, রুদ্র অফিস আছে। তো সকাল সকাল উঠে পড়েছি, এক্সারসাইজ করে নিয়েছি 1 ঘন্টা। তারপরে এক্সারসাইজের পরই আমার এই জলটা, এটা নিজের জন্য সকালবেলায় করতেই হয়। যে জলটা মানে ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে এখানে একটা গোটা লেবু চিপকে দিচ্ছি, এবং এই কুসুম কুসুম উষ্ণ গরম জলটা আমি আগে খাবো, তারপরে রান্নার মানে কাজ শুরু করবে। এইটা 1 ঘন্টা এক্সারসাইজ, আর এইটা সকালবেলা আমার নিজের জন্য কেয়ারিং আর কি, নিজে কেয়ার করা আর কি এটা। তো এখন করছি পটল আলুর তরকারি। আজকে যদিও কেউ রুটি টুটি কিচ্ছু খাবে না, আজকে সবার জন্য ডিম টোস্ট বানাবো। আর বেটা এখনো ওঠেনি, ওই জন্য ভাবলাম আগে মানে রাত্রির কাজ কিছুটা এগিয়ে রাখি, সেই জন্য মাছটা ভেজে রাখছি। আর পটলের তরকারিটা করে রাখলাম, মাছটাকে সর্ষে দিয়ে ঝাল করবো আজকে, তো সেই জন্য মাছটা ভেজেই রাখছি। আর ওইদিকে বেটু ওঠাচ্ছে ওর বাবা, আর আমি ততক্ষণে এই যে জামা কাপড়গুলো কাল থেকে মেলা আছে, তো সেইগুলোকে তুলে নিচ্ছি, ভুলে গেছিলাম না গোছাতে। তো কালকে বিকেলবেলা রুদ্র আর আমি একটুখানি বেরিয়েছিলাম, এসেছিলো, তো তাই ভাবলাম চলো একটু বেরিয়ে আসি। তো সেই কারণে আর এই কাজগুলো করা হয়নি, এই জন্য এখন এই সময় একটু টাইম আছে, তো এইগুলো গুছিয়ে নেব। আর এখানে বেটু উঠে গেছে, তো ওকে যে ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি। রুদ্র আজকে ডিম টোস্ট খাবে, সবার জন্য একই রকম করে দিচ্ছি, আর ভালো লাগে না রকমের। আর বেটুর তো এখন বাড়িতেই থাকছে, তো অসুবিধা কিছু নেই, টিফিনটা খাবার জন্যই বাড়াতে হচ্ছে, নিয়ে যাবার কোনো কিছু বাড়াতে হচ্ছে না। আর এই যে এখানে এখন বাবা কতদিন পর বাবাকে পেয়েছে, এখন বসে বসে বাবার আদর খাচ্ছে। যাই হোক, বেটুর খাবার হয়ে গেল, খাওয়া রুদ্রও খেয়ে নিয়েছে, আমিও চা খেয়ে নিয়েছি। আর এখন এই যে সমস্ত জিনিস পড়ে আছে, সমস্ত রান্না হয়ে গেছে, রান্নাঘরটা অগোছালো হয়ে গেছে। তো এবার আমি রান্নাঘরটা গুছিয়ে নেবো, তারপর বেটুকে নিয়ে অনলাইন ক্লাস করবো, তো ওকে একটু আমার দেখতে হবে। আর বাকি আদার্স যে কাজগুলো আছে সেগুলো করব। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয়মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।